নবীজি দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীজি বললেন, ইয়া আইয়ুহার রাসূল, কি আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাবলীগ করতে হবে কোরআন দিয়ে। আমরা করি কি দিয়ে? জোরে কন্না ভাই। তাহলে নবীজি যেই কোরআন দিয়ে তাবলীগ করলেন, আপনি কেন ডাইরেক্ট কোরআন দিয়ে তাবলীগ করেন না? আপনি মসজিদে গিয়ে কোরআন দিয়ে তাবলীগ করেন। ওই এলাকার যারা নেতা আছে, চোর, বাটপার, সাদাবাজি, টেন্ডারবাজি, বলবে যে হুজুররা তো ভালো না রে, আগে ফাজাইল দিয়ে করতো, কত ভালো ছিল। কথা কন ভাই, হঠাৎ করে আবার কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছে কে? কষ্ট হচ্ছে চাচা? কষ্ট নিয়েন না। কিছু লোক আছে কানার নেংরার মতো, সারাদিন ভিক্ষা করছে, কানার নেংরা ভিক্ষা করি। কানা নেংরাকে বলছে, ভাই আজকে তো মেলা মালই পালাম, মাগরিবের নামাজ জামাতে পড়ি। তা ঠিক আছে, আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। আল্লাহু আকবার বলেন। কানা বলছে, নেংরা ভাই আমি চোখে ডেকে না, তুই সামনে যা। নেংরার সামনে, কানা পিছনে। মাগরিবের নামাজের নিয়ত হয়েছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া কানা যে এই পর্যন্ত আইছে, কানা পিছনে ছিল, বলছে ব্যাপার কি? তাহলে এত ভালোবাসে সামনে ছিলাম। নেংরা খুঁজে খুঁজে কি কানাই খুঁজে পাইল, মনে মনে বলছে আর একবার বলে দেখ ও কি করবে। ইয়া কানা যেই আবার বলছে ইয়া কানা, মেজাজ খারাপ হয়ে গেছে, ওরে চৌকি দেখি না তাই বলে তুই কানা বলবে। আর একবার বলে দেখ, তোর না আমাদের গোষ্ঠী ভেঙে দেবো। নেংরা কায়দা মতো সূরা ধরেছে, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বলছে নামাজ সার কে ভাই? কানা বললি কে? নামাজের ভিতরে মানুষের গীবত করতে হয়। পুরি আমার তাফসীর বোঝেছে রে। তো আমাদের সমাজে কি হচ্ছে, কানা মার্কা। কোরআন দেখলো মনে করে আমার গার উপর দেই গেল, ঠিক না? বন্ধুরে আমার, কষ্ট নিবেন না মনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। আল্লাহর নবী যে কোরআনুল কারীম নিয়ে তাবলীগ করলেন, যখনই তাবলীগ কোরআন দিয়ে করলেন, তখনই বাধা শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা গেল, গোপনে ঈমান এনেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনলে ঈমানি পরীক্ষা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদের কাছ থেকে অবশ্যই পরীক্ষা নেবই। নেব না, বই। হাত্তা, এমনকি না'লামা, জানতে চাই, আমরা জানতে চাই। মুজাহিদ মানে মুজাহিদ, অস-সাবিরিনা কে সবরকারী, মিনকুম তোমাদের মধ্যে, ওয়া নাবলুয়া, আর আমি আল্লাহ এটাও জাস্টিফাই করতে চাই, আখবারাকুম, এই খবর নিতে চাই তোমাদের মধ্যে কে ঈমানের পথে, আর কে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকের পথে আছে না না। তাকে ধরা হলো, ধরে ওই যে কামার বাড়ি যে কি যেন করে, হাফড় দেয় না, কয়লা জ্বালাই, দেখছেন কয়লা জ্বালাই, ওই রকম আগুন জ্বলতেছে। খাব্বাব হাত বাঁধা গেল, পাও বাঁধা গেল, হাত পাও বেঁধে আগুনের ভিতরে ফেলে দেওয়া গেল। যারা জুলুম অত্যাচার চালিয়েছে দীর্ঘদিন ধরে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তাদেরকে গ্রেফতার করবেন ফেরেশতা দিয়ে 4 ভাবে। জোরে বলেন কয় ভাবে? আরো জোরে। জোর হলো না। তারপর রিমান্ড হবে। তাহলে গ্রেফতার শুনবেন না রিমান্ড শুনবেন? দুইটা শুনবেন। এত এত সময় কি আছে আপনাদের? মাশাআল্লাহ,
সারা রাত দরকার নেই ভাই, তো ফজর পড়বেন কিটা? হ্যাঁ, কয় হুজুর আমরা পড়বো না, ঈশা পড়ি না বলে ফজর পড়বেন বলে। একটা ছেলেকে একবার জিজ্ঞাসা করছি মাহফিলে, তুই জান্নাত চাই না জাহান্নাম চাই? কয় যে হুজুর আমি জান্নাত চাই। তা আমি বলছি তুমি কি জান্নাতের নাম বলতে পারবা? কথা কয় না। তাহলে 7টা জাহান্নামের নাম বলো। বলছে হুজুর ওদিক যাবো না, মুখস্থ করি নাই। ওরে টাউট, তো কোন জান্নাতে যাবা তুমি? কয় হুজুর আমি জান্নাতুল ফেরদাউসে যাব। আজকে ফজর পড়িছো? ও মোনা। কয় যে টের পাইনি। টের পাইনি। রাস্তায় এক ছেলে সিম বিক্রি করতেছে, বাংলা লিঙ্ক সিম, আর ওর গায়ে হচ্ছে গ্রামীণ ফোনের গেঞ্জি। কিরে মফিস গো, তাহলে এর কি করার দরকার কোন তুমি ভাই? তুই তোর গায়ে যা তাই বিক্রি কর, ঠিক না ভাই? তোর গায়ে গ্রামীণ ফোনের গেঞ্জি আর তুই বিক্রি করতেছি বলতে বাংলা সিম। বাংলা লিঙ্ক সিম ইজ এ ভেরি পাওয়ারফুল সিম। তোর কসু দেখ মুরব্বী কষ্ট হয়, গেঞ্জি খোল নাই সিম চেঞ্জ কর। টাউট কোথাকার। আপনি যে গাড়িতে আসেন ভাই, জান্নাত তো চাচ্ছেন, আপনি তো জান্নাতের গাড়িতে নাই, তো জাহান্নামের গাড়িতে আসেন। আমার এই হুজুর ঢাকা যাবে, এরপরে কি বলে ওই ওই যে অনন্ত রোডে না, ওই যে টার্মিনালে গিয়ে বাসে উঠবি, ঢাকা যাবি। তো হঠাৎ করে একটা গাড়ি আছে, উঠে পড়ছে। ওঠার পর দেখে যে গাড়ি চলে আসে কাজিরহাট। তো এক লোক খসে যে হুজুর কোনে যাবেন? কাছে ঢাকা যাবো। তাহলে গাড়ি বদলান, ঢাকা যাইতে হলে এই গাড়ি দেওয়া যাবে না। আমি নামতে পারবো না, আমি আল্লাহর খাঁটি ওলি, আল্লাহর বান্দা, দোয়া করতেছি আল্লাহ তুমি গাড়ির মাথা ঘোরা ঢাকার দিক করে দাও। কাজিরহাটের গাড়ি ঢাকায় যাবে গো, কথা কন যাবে রে? কারণ ওই লোক কচ্ছে চাচা যতই দোয়া করেন রব্বানা জলাম না, আল্লাহ বলবে তোর কথা শুনলাম না। যদি ঢাকা যেতে হয় গাড়ি বদলাও। আপনি যে গাড়িতে আছেন জাহান্নামের গাড়ি, ও গাড়ি বদলাই আর কোরআনের গাড়িতে আসা লাগবে। বলেন ঠিক কিনা? তা না হলে পরে খবর আছে সিম গ্রামীণ ফোনের, আর মরার পরে দোয়া পড়ো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বাটাম দিয়ে একবারে পিঠ ফাটায় ফেলবে একবারে। কষ্ট হচ্ছে না বন্ধুরে আমার? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করেন। এ কথা বলতে না বলতেই হুজুর আমার গায়ের চামড়া ঝলসে দিয়েছে ওরা। আল্লাহ নবীজির কাছে অভিযোগ করতে না করতে জিবরাইল হাজির হয়ে গেল, এসে বলতেছে নবী আপনার সাহাবাদেরকে একখানে করেন, একসাথে করেন, শুধু গায়ের চামড়া পুড়িয়ে দিয়েছে, আপনি ঘটনা শোনান। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীদের কাছে জিবরাইল বললেন, হুজুর আজ থেকে অনেক দিন আগের কথা, এক স্বৈরাচার, তার নাম বাদশা ইউসুফ জুনওয়াস। কষ্ট হচ্ছে কি আপনাদের কি? এই ঘটনা বলার আগে 2 মিনিটের ছোট্ট একটা কাজ আছে, করতে রাজি আছেন কি? নাকি আপনারা চলে যাবেন? হ্যাঁ চলে যাবেন? একটু হাত তোলেন তো, কে কে চলে যাবেন? যাক আলহামদুলিল্লাহ, কেউ যাবে না, সবাই থাকবেন ইনশাআল্লাহ। 2 মিনিট টাইম, সবাই একটা হাত উঁচু করেন, নাড়াচাড়া দেন, ভালো দেখা যাক। বাম হাত নামান, এটা রাখেন, রাখেন, নাড়াচাড়া দেন, থামান। এবার আস্তে করে নামায় পকেটে ঢোকান, পকেটে যা আছে বিড়ি সহ সব দিয়ে যাবেন। সেদিন এক মাহফিলি বলেছি সব দিয়ে যাবেন, বিড়ি সহ দিয়ে গেছে। ওরে শালা শয়তান, তুই খাবি খা, ওটা তো মাহফিলি দোয়া লাগবে কি জন্য? ওঠেন, এই আমার ভাইরা কই, দ্রুত, খুব দ্রুত 2 মিনিটের ভিতরে যার যা পারেন ভাই দেন না, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। আর যদি কেউ বড় দান দিতে চান, আমি মুসাফির ভাই, 500 1000 যদি আমার হাতে দিতে চান কেউ, যার যতটুকু সমর্থন আপনারা দেন ইনশাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আম্মা জানদের কাছে আবারও যান, আম্মা জানেরা আপনাদের জন্য একটা দোয়া শেখাই দেব মা, যেই দোয়াটা পড়লে জান্নাত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে প্রতিদিন। এমন একটা দোয়া শেখাই দেব, জান্নাতি দোয়া। 4 সাবস্ক্রাইব করে নেবেন মোবাইল বাই করে, খলিফা টিভি 24 মাদারদা জি ইসলামী লিঙ্ক, মাশাআল্লাহ সুন্দর নাম, ইসলামী লিঙ্ক আমি করে নেব সাবস্ক্রাইব। আর এই পাশেরটা কি? মাশাআল্লাহ তাফসীর মিডিয়া, মারহাবা জোরে কার। 3টা চ্যানেল চলে আসছে। আর ইনি কি দেখ, ও প্রজেক্টর, দিস ইজ প্রজেক্টর। ও মায়ে দেখ,
আল্লাহ তাআলা আমার মা যত মা এসেছেন অনেকে আছে অনেক স্বামী কারণে বউকে পিটাই মারে, বউকে মারেন কিনা কিনা হাত তোলেন তো দেখি। বাহ বাবা, না বউই না রক্ষা করতেছে আমার আমানত নাই, আমি বউ হই নাই। তুয়া করেন তো সবাই, আল্লাহ একটা সুন্দর বউ যেন ব্যবস্থা করে দেয়, জোরে কর না আমি। আর দাড়ি থাকলে আমার বাপ মা আবার বিয়ে দিতে চাই না, কয় যে ওল্ড মডেল চলে না। যে ছেলে দাড়ি কাটে একেবারে হনুমান হয়, অবৈধ ইনকাম করে, তার সাথে দিতে খুব রাজি। আর দাড়িওয়ালা জামাই হলে পারে না, হে চলে না। ওর মুখে কিন্তু দাড়ি আছে, শ্বশুরের মুখে দাড়ি, কিন্তু জামাইয়ের মুখে দাড়ি পছন্দ করে না। এক মসজিদের ইমাম সাহেবের ঘটনা 1 মিনিটই বলে তাফসিরে ঢুকে পড়ি। আপনার হচ্ছে ওই ইমাম সাহেবের বেতন দেয় 6000 টাকা। তো সভাপতি সাহেবকে বলছে যে ভাই তো না চাচা বাজান, আপনি একটু বেতন বাড়ায় দেন। এই সমাজে কি চলা যায় না কেন, তাই হয় নাকি বেতন বাড়ায় না? সভাপতির একটা মেয়ে ছিল বিয়ের উপযুক্ত, ও চিন্তা করলে এভাবে হবে না, এভাবে হবে না, অ্যাঙ্গেলে কিছু করা লাগবে। মেয়ের সাথে প্রেম সম্পর্ক ভালোবাসা করি, কয়েকদিন পরে সভাপতির বউ নিয়ে সভাপতির মেয়েকে নিয়ে ইমাম সাহেব উধাও। ফেসবুকে স্ট্যাটাস দিছে এক যুবক, সভাপতির মেয়েকে নিয়ে মসজিদের ইমাম সাহেব